পাকিস্তানের ইউটিউবার ফুরকান ভাটি যেভাবে ইন্ডিয়াকে গালাগালি করেছে, ইন্ডিয়ার সকল জনগণকে সে গান্দা আরও অকথ্য ভাষা কথা বলেছে, এটার তীব্র নিন্দা জানাই। আপনি যখন কাউকে রেসপেক্ট করবেন, মানুষ আপনাকে রেসপেক্ট করবে। আপনি যখন মানুষকে গালাগালি করবেন, সেই মানুষের কাছ থেকে আপনি রেসপেক্ট পাবেন না, আপনি গালাগালি পাবেন। এটাই নিয়ম। এটা হয় নাই। আমি বাংলাদেশি হই বা যেই দেশে হই, যেই দেশের নাগরিকে হই, আমি যেই দেশের মানুষকে এভাবে গালাগালি করবে বা যে কথা বলবে তার প্রতিবাদ আমি করবই। এটা সে কোন ধর্মের, কোন জাতের, কোন বর্ণের, সেটা আমার কাছে মুখ্য না। ফুরকান ভাটি, আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনি ইন্ডিয়ার সকল মানুষকে ঘাটিয়া আদমি আপনি বলতে পারেন না। ভালো মন্দ পৃথিবীর সব জায়গায় আছে। আপনার দেশেও আছে, আমার দেশেও আছে, ভারতেও আছে, ইটালিতেও আছে। আপনি এটা বলতে পারেন না, আপনার মাপ চাওয়া উচিত। ইউটিউবার ফুরকান ভাটি, ও ভাট্টিজি, যারা ইন্ডিয়াতে থাকেন তারা ওকে ফলো করেন কিনা আমি জানি না। তার ভিডিও হঠাৎ করে আমার সামনে আসছে, কি বলতেছে ইন্ডিয়াকে নিয়ে, একটু দেখেন সে। और इनकी तो पुरानी आदत है इंडियंस की कि ये हारे भी हों तो आखिर में ये भंगड़ा डालते हैं कि हम जीत गए। वो आपको याद, হারলেও নাকি ইন্ডিয়া নাচে। ইন্ডিয়া যদি হারেও তারপরে নাকি ইন্ডিয়া নাচে। আরো শোনেন। ना पाकिस्तान ने जब इंडिया जाके घर में घुस के इनको वो सीरीज हराई थी और तीसरा मैच एक जीत के इंडिया ऐसे सेलिब्रेट कर रहा था जैसे वो सीरीज जीत गए। 10 मिनट के बाद पाकिस्तान ने ट्रॉफी उठाई हुई थी सीरीज की। तो ये तो एक छोटी सी एक मैच की जीत को सीरीज विक्ट्री से बड़ा समझना शुरू कर देते हैं, क्योंकि इनकी आवाम को, इनके लोगों को बेवकूफ बनाना बहुत आसान है। अब हुआ क्या, বোকা বানানো খুবই সহজ। ইন্ডিয়ান পাবলিকরা নাকি বোকা, ওদেরকে নাকি বোকা বানাচ্ছে। মানে যারা ভিডিওটা, আমি তো পুরোটা দেখাতে পারি না কারণ কপিরাইট চলে আসবে। এমনিতে আমাকে কপিরাইট দিতে থাকে সবাই। তো এটা আমি দেখাতে পারছি। যারা ওকে চিনেন, ওর নাম হচ্ছে ফুরকান ভাটি। ও ইউটিউবে কন্টেন্ট বানায়। কোনো জন্মে সম্ভবত ও জার্নালিস্ট ছিল, এখন কন্টেন্ট বানায় খেলা নিয়েই। দেখতে পারেন সে কি বলছে। আর শুরুতে যদি একটু বলি, সে যেভাবে শুরুটা করছে। काफी कुछ हुआ है पिछले 10-15 घंटे में। इंडिया ने अपनी औकात दिखाई है, अपना गलीज गंदापन, अपना मैलापन, अपनी घटिया सोच दुनिया के सामने रखी है। अच्छा, मैं इंतजार कर रहा था कल पोस्ट मैच प्रेजेंटेशन के 10 घंटे तक कि यार क्या डेवलपमेंट होती है, क्योंकि कुछ ना कुछ बड़ा होने वाला था। ठीक है सर। सूर्या कुमार यादव ने प्रेजेंटेशन में बात करते हुए अच्छा पाकिस्तान को अच्छा टेररिस्ट कह दिया। अच्छा, बोले दिसे कि पाकिस्तान ने जो टेरर अटैक किया है, अच्छा, मैं उसकी मजम्मत करता हूँ। ये लोग जो जंग हारे हैं, इनके जो 6 राफेल गिरे हैं, अच्छा 6 राफेल गिरा है, प्रेजेंटेशन में अपने लोगों को ये बताना चाह रहे हैं कि देखें जी, हमने वो सलमान अली आगा से हाथ नहीं मिलाया, मुबारक को हमने पहलगाम का बदला ले लिया। और ये जो जाहिल लोग इंडिया में बैठे हुए हैं, जाहिल लोग जो इन घटिया बातों के अंदर आ जाते हैं, इनको इतनी सेंस नहीं है कि ये अपने प्राइम मिनिस्टर से पूछें कि यार आपने जो खुद हमला करवाया है अपने मुल्क के अंदर, वो बंदे कहां गए। अच्छा, बजाय इसके कि आपका খুদ হামলা করায়া। এখন কি তোমার কাছে এটার প্রুফ আছে যে নরেন্দ্র মোদি নিজেই এই হামলার সাথে জড়িত, কিংবা নরেন্দ্র মোদি নিজেই এই হামলাটা করাইছে? তোমার কাছে কি এই ধরনের কোনো প্রুফ আছে? তুমি দিতে পারবা? পারবা না। যেটার প্রুফ নাই সেটা কেন বলো? এটা তো প্রুফ নাই নরেন্দ্র মোদি নিজে করাইছে। আমিও অনেক জায়গায় দেখছি নরেন্দ্র মোদি করাইতে পারে, বাট আমি এটা ক্লিয়ারলি বলি না, কারণ আমার কাছে তো প্রুফ নাই। কেউ প্রুফ আনতে পারে নাই যে নরেন্দ্র মোদি এই জিনিসটা করাইছে। পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন। আমি পুরোটা দিলে আসলে এখানে কপিরাইট চলে আসবে। তো কথা হচ্ছে, ফুরকান ভাটি যেভাবে কথাগুলা বলল, আমি অবাক হইলাম যে একজন ভদ্র মানুষ এভাবে ঘাটিয়া আদমি, এই আদমি। আমি অনেক দিন ধরেই ভিডিও বানাই। খেলা যদি খারাপ খেলে কেউ, তখন বলি যে ঘাটিয়া খেলছে, খুব গান্দা ক্রিকেট খেলছে। কিন্তু ওই ক্রিকেটারকে আমি কখনো ঘাটিয়া গান্দা বলি না। এটা মানায় না। একটা প্লেয়ার
সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে, সে হয়তো কখনো সাকসেস হয়, কখনো সাকসেস হয় না। বাট তার মানে এই না যে তাকে আমি গালি দিব, তাকে আমি খারাপ বলবো, তাকে ঘাটিয়া গান্ডা বলবো। তার খেলাটাকে আমি বলবো যে একটা বাজে ইনিংস খেলছে, খুবই খারাপ একটা ইনিংস খেলছে। তার মানে এই না যে আমি বলবো সে একটা খারাপ, সে একটা বাজে। তো ফুরকান ভাটির আসলে এই যে এভাবে বলল ঘাটিয়া আদমি ইন্ডিয়ার, সবাইকে আপনি ঘাটিয়া আদমি বলতে পারেন না। এটা ইন্ডিয়া আমার দেশ না, কিন্তু ঢালাওভাবে একটা দেশের মানুষকে ঘাটিয়া আদমি বলা প্রমাণ করে যে আপনি নিজে ঘাটিয়া। একটা পুরো দেশের মানুষ খারাপ, ভালো মন্দ সব জায়গায় থাকে। পৃথিবীর প্রতিটা দেশে ভালো মানুষ মন্দ মানুষ থাকবে, এটাই নিয়ম। আমার বাংলাদেশেও ভালো আছে, খারাপ আছে, ইন্ডিয়াতেও ভালো আছে, খারাপ আছে, পাকিস্তানেও ভালো আছে, খারাপ। প্রতিটা বিশ্বের প্রতিটা দেশেই, বিশ্বের প্রতিটা দেশেই ভালো খারাপ মিলেই তো মানুষ। যাকে সম্পূর্ণভাবে ভালো বলি তার ভিতরেও খারাপ আছে, কোনো না কোনো সাইডে আপনি দেখবেন তার এই সাইড খারাপ। আবার যাকে আমরা খারাপ বলি তার ভিতরেও কোনো কিছু পাবেন আপনি যে এই গুণগুলো তার ভালো। সুতরাং সম্পূর্ণভাবে একটা দেশকে যেভাবে ফুরকান ভাটি বলল, এটার আমি তীব্র নিন্দা জানাই। এভাবে আপনি বলতে পারেন না যে ঘাটিয়া আদমি তাদেরকে সব বুঝাইছে। ইন্ডিয়ার সবাইকে আপনি ঘাটিয়া বলতে পারেন না, আমার ক্লিয়ার কাট কথা হচ্ছে এটা। সূর্য কুমারকে আপনি সরাসরি পার্সোনালি অ্যাটাক করছেন যে সে কেন ওই যে পাকিস্তানকে ওইটা বলছে, ওইটা বললে আবার আমাকে কপিরাইট দিয়ে দিবে। সূর্য কুমার ক্লিয়ারলি বলছে এখানে সরকার এবং বিসিসিআই এর সিদ্ধান্তেই এই জিনিসটা হয়েছে যে আমরা এটা করব না। এখন সূর্য কুমার তো এককভাবে এটা সিদ্ধান্ত নেয় নাই যে আমি এটা হ্যান্ডশেক করব না। তাইলে আপনি সূর্য কুমারকে বলতে পারতেন যে আপনি এটা কেন সিদ্ধান্ত নেন নাই। এটা এখানে যে খেলতে আসছে, এটাই আসলে আমি এটা মনে করি যে খেলা উচিত ছিল না, হ্যান্ডশেক না, খেলা উচিত ছিল না। যদি টিম ইন্ডিয়া চিন্তা করতো যে তারা, টিম ইন্ডিয়ার কাছে যদি ক্লিয়ার প্রুফ থাকে যে ইন্ডিয়া পাকিস্তানি হামলা করছে, তাহলে আমার কাছে মনে হয় যে এশিয়া কাপে পাকিস্তান খেললে আমরা খেলবো না, বা পাকিস্তানকে বাদ দিয়ে খেলাও, এটা করা উচিত ছিল। আর সূর্য কুমার যেটা বলছে, কখনো কখনো খেলার চাইতে অন্যান্য জিনিস অনেক বড় হয়ে যায়, এই কথাটার ডিপ গভীরতা অনেক। ফুরকান ভাটি এই কথাটার অর্থ আপনি হয়তো বুঝতে পারেন নাই। কথাটার ডিপ ডেপথ অনেক অনেক, যে কখনো কখনো খেলার চাইতে বাস্তব জীবনের অনেক কিছু অনেক ঊর্ধ্বে। এই যে 26টা প্রাণ, ওদের প্রাণ অনেক ঊর্ধ্বে ভাই। খেলা কি? খেলা তো একটা বিনোদন, আনন্দ। 26টা প্রাণ অনেক ঊর্ধ্বে। তাদের পরিবার, নতুন বউটার কি হবে, বাচ্চাগুলোর কি হবে যারা বাবা হারিয়েছে, ওই চিন্তা করলেই আসলে খারাপ লাগে। যাক, এনিওয়ে, আর আরেকটা বলতে কি, 6টা রাফেল নাকি পাকিস্তান ইন্ডিয়ার ফালাই দিছে। তো এগুলো নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না। সত্য মিথ্যা বিশ্ববাসী জানে, সবাই জানে, কিন্তু এই জিনিসটার প্রতিবাদ জানায় যে ফুরকান ভাটি যে ইন্ডিয়ার সবাইকে আপনি ভুল, গালাত, গান্দা বলতে পারেন না। মানুষকে রেসপেক্ট করতে শিখেন। আজকে আপনি যাকে রেসপেক্ট করবেন, কালকে সে আপনাকে রেসপেক্ট করবে। আমি যদি আপনাদেরকে আমি রেসপেক্ট করে কথা বলি, আপনারা আমাকে কমেন্টে একটা বাজে কথা লিখতে 10 বার ভাববেন যে এই ভাইটা তো আমাকে কখনো বাজে কথা বলে নাই, আমি কেন বাজে কথাটা বলবো। আমি আপনাকে রেসপেক্ট করলে আপনি আমাকে রেসপেক্ট করবেন। পৃথিবীর নিয়মে এটা দেনা পাওনা। আমি আপনাকে কিছু দিব, আপনি আমাকে দিবেন। আমি যদি আপনাকে ভালো দেই, আপনি আমাকে ভালো দিবেন। আমি আপনাকে খারাপ দিলে আপনি খারাপ দিবেন, এটাই আমি জানি। আমি তীব্র নিন্দা জানাই এই ভিডিওটার। এনিওয়ে, অন্ধকার হয়ে গেছে, আমি লাইটও জ্বালাই নেই, অন্ধকার, ভিডিওটা ভালো আসে নাই। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।